সো হে গাইজ, ওয়েলকাম টু সম্প্রীতিস ব্লগ চ্যানেল अगेन। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। জানি আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, 79th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হচ্ছে আমাদের এনএলপিতে। তো কী হচ্ছে হেডসেট ফ্ল্যাগ হোয়েস্ট করবে, আর এই যে আমি আর ইন্তিকা রয়েছে, এখনও মেঘা এখনও আসেনি। এনসিসি ক্যাডেটসরা পারফরমেন্স করবে, সব কিছুই হচ্ছে। আর অপারেশন সিঁদুর নিয়ে কিছু একটা সারপ্রাইজ এবারে হতে চলেছে। তো চলো কী না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। স্বাধীনতা দিবসে আমি ছাড়ি এই বাচ্চা কাচ্চা চুপ করবি সামনে এনসিসির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আজকের অনুষ্ঠানে তারা অনুমোদন পেয়েছে। সবথেকে আদরের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানের জাতীয় পতাকার উত্তোলন এনসিসি টিম তাদের বাধ্যযুদ্ধে তারা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় যে যেখানে আছে সেখানে শান্ত থাকো, এটা আমাদের সাবধান থাকতে হবে। নিজের জায়গা ছাড়িয়ে থাকবে।
পয়াগাঁয়ে যে ঘটনা ঘটেছিল কিভাবে নৃশংসভাবে তারা হত্যা করছে আমাদের এই পর্যটকদের। এই আক্রমণ অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। এটা আমাদের জাতির উপর আঘাত। নিরীহ মানুষদের উপরে তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, जम्मू कश्मीर के पहलगाम में पर्यटकों पर हमला हुआ है। अधिकारियों ने बीबीसी को बताया कि पर्यटकों पर फायरिंग की गई, जिसमें 20 से ज्यादा लोगों की मौत हुई है। इस हमले में कुछ घायलों को अनंतनाग के गवर्नमेंट मेडिकल कॉलेज में भर्ती कराया गया है। बीबीसी संवाददाता माजिद जहांगीर ने इस हमले के बारे में गुजरात के एक पर्यटक से बात की, जो उसी ग्रुप में थे जिस पर फायरिंग हुई है। पर्यटक ने बताया है कि अचानक हुई फायरिंग की वजह से अफरा तफरी मच गई और हर कोई घर को चिल्लाते हुए इधर उधर भागने लगा। सऊदी अरब के दौरे पर पहुंचे प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस घटना की कड़ी आलोचना की है। उन्होंने एक्स पर लिखा, इस जगह में घटना के पीछे जो लोग हैं उन्हें जम्मू कश्मीर के पहलगाम में पर्यटकों पर हमला हुआ है। अधिकारियों ने बीबीसी को बताया कि पर्यटकों पर फायरिंग की गई, जिसमें 20 से ज्यादा लोगों की मौत हुई है। इस हमले में कुछ घायलों को अनंतनाग के गवर्नमेंट मेडिकल कॉलेज में भर्ती कराया गया है। बीबीसी संवाददाता माजिद जहांगीर তারই একটা ঝলক আমরা দেখতে পাবো। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে তারা আক্রমণ চালাবে তারই একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে। নিজেরা আলোচনা করছে কোন জায়গায় শত্রুপক্ষ অবস্থান করছে, কতটা দূরে তার অবস্থান, কিভাবে সেই শত্রুপক্ষকে ধ্বংস করা যায় তার গভীর পরামর্শে ব্যস্ত। তাদের সিদ্ধান্ত গ্রহণ কমপ্লিট হয়েছে, এবার তারা এগিয়ে চলেছে। মিলিটারি বাহিনী তার পুলিশের নিয়ে নিয়েছে। একজন তাদের টার্গেট সম্পূর্ণ হওয়ার পথে তারা লক্ষ্য স্থির করে নিয়েছে এবং সঠিক জায়গা খুঁজে নিয়েছে।
অপারেশন সিঁদুর সাকসেস। তাদের এখনো কিছু উগ্রপন্থী লুকিয়ে আছে গভীর ঘন জঙ্গলে। তাদেরকে কিভাবে হত্যা করে আমাদের ভারত মাতা ভারত ভূমিকে মুক্ত করা যায় তার প্রচেষ্টা আলো শুরু হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যারা সিভিলিয়ান, যারা দেশের সাধারণ নাগরিক, তারা আমরা সুরক্ষিত থাকি। আমাদের ঘরের ছেলে যারা, আমাদের ঘরের মেয়ে যারা সীমান্ত অতন্ত্র প্রহরা দেয়, আসবে না। তাই যে কোনো বছর স্কুলে থাকবে, এই দিনগুলোতে মর্যাদা সহকারে স্কুলে আসবে এবং আনন্দ অনুষ্ঠান করে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরব। তাই প্রত্যেকে লাইন দিয়ে সুন্দরভাবে সংগ্রহ করুন। আমি অভিভাবকদের অনুরোধ করবো, অন্য বিদ্যালয় থেকে এসছে তাই অনুরোধ করবো আপনার সামান্য উপহারটা সংগ্রহ করুন। মাত্র সবকিছু কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আর এখন দেখা হলো এই যে অয়ন আর এদিকে অতনু, দুজনের সাথে দেখা হলো। আর ওদিকে তো অয়ন্তিকা রয়েছেই। তো চলো, তোরা কিছু বলতে চাস? হ্যাঁ, সম্প্রীতি অনেকদিন ধরে কাজ করছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো একটুখানি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এনসিসির কিন্তু যে প্রোগ্রামটা হলো প্লাস অপারেশন সিঁদুর নিয়ে যেটা হলো, কিন্তু খুব ভালোই লেগেছে। হ্যাঁ, তো আমার তো বেশ ভালো লেগেছে, ওদের যে অ্যাকশনসগুলো যেভাবে দিচ্ছিলো খুবই ভালো। আর মাঝখানে অনেকে কবিতাও পাঠ করেছিল। তো রিসাইটেশনের ভিডিওগুলো আমি শ্যুট করা হয়নি, কারণ ভিডিও তুলতে গেলে প্রচণ্ড ক্যাওস হচ্ছিলো সেই সময়। তো এনসিসি হলো, তার আগেই হয়েছিল কবিতা পাঠগুলো, সেগুলো তোলা হয়। থেকে প্রতিবারের মতো এবারেও এই অরেঞ্জ একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে। আর সামনে ছিল একটা পার্টি অফিস, যেখান থেকে এই দুটো এক্লেয়ার্স দিল। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, সব কিছু তো কমপ্লিট। তো গাইজ বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।